حميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুহুরাতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ। আজকে কোরআন মাজিদের সূরা লোকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে আরও কিছু আয়াত অ্যাড করে আজকে আমরা জানব লোকমান নামক ব্যক্তি তার সন্তানদের জন্য 10টা উপদেশ দিয়েছিল। জোরে বলবেন কয়টা? 10টা উপদেশ। এই লোকমান তার 10টা উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপদেশগুলো কোরআনে সূরা আকারে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমরা চাই আমাদের সন্তান বাধ্য সন্তান হোক, পিতামাতার কথা শুনুক, আদর্শবান সন্তান হোক। এটাই তো পিতামাতা হিসাবে আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান বাধ্য হবে তখন আমরা যখন সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারবো, সঠিক উপদেশ বাণীগুলো শোনাইতে পারবো। আজকের এই 10টি উপদেশ আমি আপনি যদি মুখস্থ করে আমাদের সন্তানকে দিতে পারি, বিশ্বাস করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়েই হবে দুনিয়ার সবচাইতে আদর্শবান সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তেলাওয়াত করেছে সূরা লোকমান। ওয়াজ শুনে মুখস্থ করতে হবে আমলের নিয়তে। সূরাটির নাম কি? সূরা লোকমান। কোরআন মাজিদের 31 নম্বর সূরা। এই সূরা লোকমানের মধ্যে আয়াত আছে 34টি। এইটি কোরআন মাজিদের মাক্কি সূরা। কোরআনে মোট 8 জন মানুষের নামে সূরা আল্লাহ নাজিল করেছেন। মানে সূরার 8 জন মানুষের নাম দিয়া সূরার নামকরণ করা হয়েছে। কয়জন মানুষ? 8 জন মানুষ। এই 8 জন মানুষের মধ্যে হচ্ছেন 6 জন নবী। 6 জন কি? 6 জন হচ্ছে নবী আর 2 জন হচ্ছেন ওয়ালি। নবীগুলার মধ্যে একজন হযরতে ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহিম, মুহাম্মদ এবং নূহ। এই 6 জন। আর বাকি 2 জন ওয়ালি, একজন আল্লাহর খাস বান্দি মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হযরত লোকমান আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, আমরা যতক্ষণ শুনবো কোরআন থেকেই কথা শুনবো, হাদিস থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। আমি জানি পাবনা জেলার মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? পাবনা জেলার মানুষ কিচ্ছা কাহিনী বানানো গল্পর চাইতে কোরআন থেকে সরাসরি আলোচনা শুনতেই বেশি পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আজকে আমরা আজে বাজে কথা নয়, সরাসরি কোরআন মাজিদ থেকেই আমরা কথা শুনবো আমলের নিয়তে। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন, কথা বলেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই দুইজনের মধ্যে একজন পুরুষ, নাম তার হযরত লোকমান। এই লোকমান তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছে। এই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ওই উপদেশগুলা কোরআনের সূরা আকারে কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। সকলে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। লোকমান সম্বন্ধে বলা হয়েছে ইন্নাহু কানা আবদান সলিহান। লোকমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সলেহ বান্দা, নেককার বান্দা, খাঁটি বান্দা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে যত মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষদেরকে আলাদা আলাদা এক একটা গুণ দিয়েছেন। আমাদেরকেও এক একজনের মধ্যে এক একটা গুণ আছে না নাই? আপনার মধ্যে যে গুণ আছে আমার মধ্যে সে গুণ নাও থাকতে পারে, আমার মধ্যে যে গুণ আছে আপনার মধ্যে সেটা নাও থাকতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এক একটা গুণ দিয়েছেন। এই লোকমানকেও মুফাসসিরগণ বর্ণনা করতে গিয়ে জানাচ্ছেন, লোকমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। তাকে আল্লাহ চাইলেই নবুয়ত দিতে পারতেন, আবার আল্লাহ লোকমানকে অফার করেছে, লোকমান তুমি নবুয়ত চাও নাকি হেকমত চাও? লোকমান বলে, রব্বুল আলামিন, আমি হেকমতটা জ্ঞানটাকেই বেশি পছন্দ করি, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকমত দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে এমন কিছু মানুষদেরকে সৃষ্টি করেছে যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, যারা মহামানব হয়ে গিয়েছে। ইতিহাসের মধ্যে এমন 3 জন কালো মানুষ আছে যাদেরকে আমি বলি ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। এই 3 জনের মধ্যে একজন হলো হযরতে বেলাল, একজন হলো হযরতে মাহজা, আর একজন হলো হযরতে লোকমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কালো মানুষ বলতে মনে করবেন আমাদের এলাকায় যে কালো মানুষগুলো আছে এগুলোই কি কালো? আসলে বাংলাদেশে আমরা যাদেরকে কালো মনে করি এরা আসলে প্রকৃতপক্ষে কালো নয়। আসল কালো মানুষ দেখতে চাইলে আপনাকে যাওয়া লাগবে সুদানে, নাইজেরিয়ায়, আফ্রিকায়। ওই দেশগুলোতে আসল প্র্যাকটিক্যাল আপনি কালো মানুষ দেখতে পাবেন। আমি যখন ওমরায় গেলাম তখন দেখি সুদানিয়ান, এরপরে নাইজেরিয়ান, আফ্রিকান কালো মানুষগুলো। তাদেরকে দেখে আমার ধারণা হলো এরকম কালো, পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে তরকারি দীর্ঘদিন রান্না করার কারণে কড়াইয়ের উল্টা দিকে পিছন দিকে পুড়ে পুড়ে কালো কুটকুটে হয়ে যায় কিনা। যেমন পাতিলের উল্টা দিকে কালো, আমার দেখে মনে হলো এরকম কালো। আমার তো মনে হলো ওই আফ্রিকার কালো মানুষগুলোকে রাতের বেলা লাইট মারলে অন্ধকার চেহারা দেখে বোঝার বুদ্ধি নাই এটা আসলে মানুষ নাকি রাতের অন্ধকার। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান আলাইহিস সালাম তিনিও ছিলেন এরকম কালো, দেখতে ছিলেন না ভালো, কিন্তু তার চেহারা কালো হলে হবে কি, আল্লাহর কাছে তার দিলটা, তার হৃদয়টা এত পছন্দনীয় হয়ে গিয়েছে। আমিও দেখেছি দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর চেহারা একটু কালো তাদের অন্তরগুলা হয় ভালো, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সাধারণত ফর্সা মানুষগুলোর মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায়, কিন্তু সমাজের কালো মানুষগুলা, হোক নারী কিংবা পুরুষ, কালো মানুষের মধ্যে অহংকার কিন্তু খুব কম থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই কালো মানুষদের মধ্যে একজন কালো হীরা হলো হযরতে বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে কত পছন্দ করে নিয়েছেন। আমার নবীজি যেদিন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্পেশাল তেমন কোনো আমল নাই, কিন্তু আল্লাহর নবী গো, আমার একটা ছোট্ট কাজ আমি করি, এটাকে আমল বলবেন কিনা আমি জানি না। তাহলে আমি যতবার ওযু নষ্ট হয়ে যায় ততবার আমি ওযু করে নেই, আর যতবার ওযু করে নেই ততবার 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী কালো বেলালের কপালে চুমু দিয়ে দিলেন আর বললেন, বেলাল
তুমি তোমার এই আমল কোনোদিন ছেড়ে দিবা না। কারণ হলো আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম জাহান্নাম প্রদক্ষিণ করে, আমি নবী যখন জান্নাতের দিকে গেলাম, জান্নাতের দিকে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি নবীর বড় একা একা লাগতেছিল। এমন সময় জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ যেন আমি নবী শুনতে পেলাম। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, জান্নাতের ভিতরে দুনিয়ার কোন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়? কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ আপনি শুনতে পান সে আর কেউ নয়, সে হলো হযরতে বেলাল, আপনার সাহাবী। সুবহানাল্লাহ। বলেন তো এই সাহাবী হযরতে বেলাল, নবীজি যখন মেরাজে, তখন বেলাল মারা গেছে নাকি জীবিত আছে? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইলকে বলে, রে জিবরাইল, বেলাল তো দুনিয়াতে জীবিত, জীবিত মানুষের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের মধ্যে শোনা যায়? আল্লাহ নবীকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ যেমনে শুনতে পান, আল্লাহ রব্বুল আলামিন বেলালের স্পেশাল কিছু আমল এত বেশি পছন্দ করে নিয়েছেন, যার কারণে এই বেলালের সুরত দিয়ে একজনকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রদক্ষিণ করাচ্ছেন একটা ফেরেশতাকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল, তোমার এই আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছে, তুমি তোমার এই আমল কোনোদিন ছেড়ে দিবা না। চিন্তা করে দেখেন, জীবিত অবস্থায় নবীজি জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। কালো মানুষ, কিন্তু ইতিহাসের ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা বলা হয়। এরপরে 2 নাম্বার হচ্ছে মাহজা। কি নাম? 2 নম্বরে হলো মাহজা। এই লোকটাও ছিল কালো, হযরত ওমরের গোলাম ছিল। পরবর্তীতে মাহজা বদরের ময়দানে 313 জন সাহাবীর সঙ্গে যখন যুদ্ধ করতে গেল, যাওয়ার পরে মাহজা ওই জায়গায় যুদ্ধ করতে করতে মাহজা বলে, আনা মাহজা ওয়াইলা রাব্বিল আরজাব, আমি মাহজা। এই মাহজা যখন বদরের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আমার ভাইয়েরা, এই মাহজা 313 জন মুসলমান সৈন্যর মধ্যে যুদ্ধ করতে করতে ইসলামের প্রথম শহীদ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে লোকমান। 3 নম্বর কি? লোকমান। লোকমান নামটা সুন্দর না? কত সুন্দর নাম। আজকে দেখেন আমাদের সমাজে আমরা আমাদের সন্তানদের নাম দিই, সুন্দর নাম দেই না। আমাদের সন্তানদের নাম আধুনিক মডার্ন নাম দিতে গিয়া আমরা এমন সব নাম দিই যে সব নাম আল্লাহর কাছে পছন্দনীয় না। কারণ লক্ষ্য করেন প্রিয় মুরব্বীরা, আপনি আপনার সন্তানের নাম দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনি যে নাম আপনার সন্তানের দেবেন, এই নাম ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তানের নাম যদি অসুন্দর হয়, অর্থবোধক না হয়, তাহলে ওই নাম ধরে ডাকার পরে নামের কারণে আপনার সন্তানকে কিয়ামতের মাঠে বেইজ্জতি করানো হবে। তাহলে সন্তানের নাম সুন্দর দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু আজকে আমরা মডার্ন আধুনিক নামের সাথে নাম মিলিয়ে রাখতে চাই। এক লোক ইমাম সাহেবের কাছে গেছে, যা বলে, হুজুর, আমার তো আগে 2টা বাচ্চা হয়েছে, আবার নতুন একটা বাচ্চা হয়েছে, তো আগের 2টা বাচ্চার সুন্দর 2টা নাম দেওয়া আছে, এখন যে বাচ্চা হয়েছে এই বাচ্চার একটা নাম সাজেস্ট করেন। এখন আমরা হুজুররা আমাদের কাছে বাচ্চার নাম জানতে আসলে আমরা বলি আল্লাহর পছন্দনীয় 2টা নাম কি কি বলেন তো? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই 2টা নাম আমরা বেশি সাজেস্ট করি। এখন ওই হুজুরকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর 2টা নাম কয়, এবার ওই লোক বলতেছে, হুজুর নাম সুন্দর ঠিক আছে, কিন্তু এগুলো ওল্ড মডেল, পুরাতন হয়ে গেছে, নিউ ভার্সন, নতুন কোনো নাম বলেন। আবার সত্য দিয়ে দিছে 2টা। কয়টা? 2টা সত্য দিছে। 1 নাম্বার সত্য হচ্ছে আমার আগের যে 2 জন ছেলে আছে ওই 2 জন ছেলের নামের সাথে মিলিয়ে নাম দেবেন 3 নাম্বার ছেলের। আর 2 নাম্বার শর্ত হচ্ছে এই ছেলের নাম হওয়া লাগবে আধুনিক মডার্ন নাম হওয়া লাগবে, পুরাতন নাম হওয়া যাবে না। এখন ইমাম সাহেব তো বেকায়দায় পড়ে গেছে যে 2 জনের সাথে মিলায়া আধুনিক নাম কি দেওয়া যায়। জিজ্ঞেস করে আপনার আগের 2 ছেলের নাম কি? তখন উনি বলতেছেন যে আমার বড় ছেলের নাম হচ্ছে হারু আর মেজো ছেলের নাম তারু। এরকম নাম আমাদের সমাজে আছে না নাই? এখন ইমাম সাহেব বেকায়দায় মনে মনে বলি, বড় ছেলে আর মেজো ছেলের নামের সাথে মিলায় আরেকটার নাম দেওয়া যায়, বড়টার নাম হারু, মেজোটার নাম তারু, ছোটটার নাম তাহলে দেওয়া লাগবে মিলায়া গরু। ঠিক না?
আশ্চর্য লাগে আজকে আমাদের সন্তানদের নাম আমরা ইসলামিক অর্থবোধক নাম খুঁজি না, আমরা আন্দাজে মডার্ন নাম খুঁজতে যায় এমন একটা নাম দিয়ে দিই যে নামের কারণে কিয়ামতের ময়দানে বেইজ্জতি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার শিক্ষা, আমরা আমাদের সন্তানদের সুন্দর ইসলামিক অর্থবোধক একটা নাম দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লোকমানকে হিকমত অর্থাৎ জ্ঞান দান করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দান করলাম। এজন্য তোমরা ও লোকমান সহ যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি তারা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ও আমার কোরআন পাগল ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়াতে আমরা এই যে ক্যামেরা বানাইছি, দুনিয়াতে আমরা মোবাইল বানাইছি মানুষরা, দুনিয়াতে আমরা এরোপ্লেন বানিয়েছি, দুনিয়াতে আমরা কম্পিউটার বানিয়েছি, দুনিয়ার জমিনে আমরা মানুষরা প্রাইভেট কার বানিয়েছি, বাস বানিয়েছি। দুনিয়ার এই তথ্য প্রযুক্তি দিয়া দুনিয়ার মানুষরা এত কিছু আমরা বানালাম। বলেন তো, এত কিছু আমরা বানিয়েছি, এগুলো বানানোর জন্য যে জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞান দান করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিলেন, আর এই জ্ঞান দিয়া এত কিছু আমরা মানুষ আবিষ্কার করলাম। এজন্যই আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি, এজন্য তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই লোকমানকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন, মুফাসসিরে কেরাম একটা ঘটনা বলেছেন। লোকমান একদিন পানিপথে নৌকায় করে কোনো একটা সফরে যাচ্ছিল এই কালো মানুষ। এমন সময় নৌকার মধ্যে একজন স্বামী আর তার স্ত্রী, কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন নদী পার হচ্ছিল, নৌকার মধ্যে ছোট্ট বাচ্চা বাবার কোলের মধ্যে হাউমাউ করে কাঁদতেছিল। ভাইরা আমার, বলেন তো আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো এই মাহফিলের মধ্যে এই জায়গায় এখন যদি কোনো ছোট্ট বাচ্চা এই জায়গায় চিৎকার দিয়ে দিয়ে কাঁদে, আপনাদের বিরক্ত লাগবে কি লাগবে না? অবশ্যই বিরক্ত লাগবে। আর যার বাচ্চা কান্না করবে সেই লোকটাও একদম চিন্তিত হয়ে যাবে, ভাবনায় পড়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। ওই বাচ্চা এমন ভাবে কাঁদতেছে, বাবা লজ্জিত হয়ে গিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার বাবাকে বলে, আপনার সন্তানকে আমার কোলের মধ্যে যদি একটু দেন, তাহলে আমি আপনার সন্তানের কান্না থামায়া দিতে পারি। আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাম ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন। নেওয়ার পরে কান্না থামানোর জন্য করলেন কি, নৌকার পাশে নদীর পানির মধ্যে বাচ্চাকে ডুবায়া দিলেন। আচ্ছা বলেন তো, বাচ্চাকে পানির মধ্যে ডুবায়া দিলে কান্না কমবে নাকি আরো বেশি কাঁদবে? আরো বেশি কান্না শুরু করেছে। এমন সময় বাচ্চার বাবা লোকমানের কোল থেকে বাচ্চাকে খপ করে টান দিয়ে নিয়েছে। দূর মিয়া, আপনি আমার বাচ্চাকে কান্না থামানোর জন্য নিছেন, নিয়ে পানিরে চুবাচ্ছেন, আমার বাচ্চাটি মেরে ফেলবেন নাকি? বলে যেই না বাবা কোল থেকে নিয়ে নিছে, বাবার কোলে বাচ্চা গেছে, যাওয়ার পরে কান্না থামায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাচ্চার বাবা লজ্জিত হয়ে গিয়েছে। তারপরে লোকমানে হাকিমকে বলে, আপনি কি কোনোভাবেই আমার বাচ্চার কান্না থামাতে পারতেছিলাম না, কিন্তু আপনার কোল থেকে যেই বাচ্চাকে নিয়ে নিলাম সেই বাচ্চার কান্না থেমে গেল কেমনে? লোকমানকে বলে, কেমনে থামালেন? লোকমান বলে, আপনার সন্তানের ছোট্ট একটা রোগ কিছুক্ষণের জন্য হয়েছিল। রোগটার নাম হলো, আমরা নওগাঁর ভাষায় বলি, সুখে থাকতে ভূতে কিলাই। এদিকেও আছে নাকি ভাষা? সুখে থাকতে কিসে কিলায়? তা আপনার বাচ্চা আপনার কোলে সুখেই ছিল, মানে একজন বাচ্চার জন্য বাবার কোল, মায়ের কোল দুনিয়ার সবচাইতে নিরাপদ স্থান। কথা বলেন ঠিক কিনা? নৌকার মধ্যে স্বভাবতই নৌকা পানির মধ্যে একটু হেলে দুলে চলে, দোলানোর কারণে বাচ্চা আগে নৌকায় পানির মধ্যে উঠে নাই, ভয় খেয়ে কাঁদতেছিল, বাবার কোলে আছে। এখন বাবার কোলে সে তো নিরাপদ, তারপরও নৌকার দোলানির কারণে সে কাঁদতেছিল। লোকমান যখন বাবার কোল থেকে বাচ্চাটারে নিয়ে নিছে, নেওয়ার পরে বাচ্চাটাকে পানিতে ডুবাইয়া দিছে, ডুবানোর পরে আরো জোরে কেঁদে উঠছে। তারপরে বাচ্চা যখন বাবা তার সন্তানকে নিয়ে নিছে, নেওয়ার পরে বাচ্চা বাবার কোলে গেছে, যাওয়ার পরে কান্না থামায়া দিছে। এইবার বাচ্চার ভয়ে কাঁদে না, কারণ আবার যদি কাঁদে, একটু আগে
আগে যে কালো ভয়ানক চেহারার মানুষটা আমারে নিয়ে পানিতে চুবাইছে, আবার কাঁদলে তো আবার নিয়ে পানিতে চুবাবে। ভয়ের চোটে বাচ্চার কাঁদে না, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের এমন জ্ঞান আল্লাহ লোকমানকে এমন হিকমত দান করেছিল। লোকটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দেখতো তেমন ভালো ছিল না। এই লোকমানে হাকিম, তার মালিক সে রাখাল ছিল, ছাগল চড়াতো, দুম্বা চড়াতো। এই লোকমানে হাকিম এমন কালো মানুষ, তার মালিক তাকে ডাক দিয়ে বলে, লোকমান, ও লোকমান, দুনিয়ার মানুষরা তোমাকে হাকিম বলে, তুমি নাকি অনেক বড় জ্ঞানী একজন মানুষ। তুমি কেমন জ্ঞানী আমি তোমার মনিব, আমি জানি না তুমি কেমন জ্ঞানী মানুষ। আজকে আমি তোমার জ্ঞানটাকে পরীক্ষা করতে চাই। লোকমান, তুমি কেমন জ্ঞানী এটা আমি দেখতে চাই। হযরতে লোকমানকে বলে, তুমি যেই ছাগলগুলো চড়াতে নিয়ে যাও, আজকে এই ছাগলগুলোর মধ্য থেকে একটা ছাগলকে নিয়ে যাওয়ার পরে জবাহ করে ওই ছাগলের মধ্যেকার সবচাইতে উৎকৃষ্ট ভালো জিনিসটা তুমি আমার কাছে এনে দিবা। ছাগলের শরীরের সবচাইতে দামি জিনিসটা আমার কাছে এনে দিবা। লোকমানে হাকিম একটা ছাগল নিয়ে গেল। যাওয়ার পরে ছাগলটাকে জবাহ করার পরে ছাগলের ভিতর থেকে কল্পটাকে, হৃদয়টাকে বের করে এনে মালিকের হাতে দিয়ে বলে, মালিক, এই ছাগলের মধ্যেকার সবচাইতে দামি জিনিস হলো এই কল্প। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক বলে, লোকমান, বুঝলাম, এবার তুমি আর একটা ছাগল জবাহ করো। করার পরে ছাগল জবাহ করে একটু আগেই ভালো জিনিসটা, দামি জিনিসটা এনে দিয়েছো, এবার তুমি যাইয়া আর একটা ছাগল জবাহ করে ওই ছাগলের ভিতরকার সবচাইতে নিকৃষ্ট জিনিস, সবচাইতে কমা জিনিসটা, খারাপ জিনিসটা, খারাপ অঙ্গটা তুমি আমার কাছে এনে দিবা। লোকমানে হাকিম আবারও আর একটা ছাগল জবাহ করলো। করার পরে এই ছাগলের শরীরের অঙ্গগুলো টুকরো টুকরো করার পরে ওই ছাগলের ভেতর থেকে আবারও কলটা এনে দিল। দেওয়ার পরে বলে, মালিক, এইটাই হলো ছাগলের সবচাইতে নিকৃষ্ট জিনিস। মালিক রাগান্বিত হয়ে গেল। লোকমান, দুনিয়ার সব মানুষ তোমাকে বলে তুমি নাকি জ্ঞানী মানুষ, কিন্তু আসলে তো তুমি জ্ঞানী মানুষ না। তুমি ভালো জিনিস চাইলাম তাও ছাগলের কল এনে দিলা, আবার খারাপ জিনিস চাইলাম তাও ছাগলের কল এনে দিলা। লোকমান তখন বোঝায়, আসলে এই জিনিসটাই হলো সবচাইতে ভালো জিনিস। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, নাম তার কল্প। এই কল্প যদি ভালো হয় তাহলে সারা শরীর মানুষের ভালো। আর এই কল্প যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, গুনাহ করতে করতে কল্প নষ্ট হয়ে গেলে ওই মানুষের তামাম শরীরটাই নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী এজন্য বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাদান আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে মানুষের সব কিছু ভালো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ হবে নাকি আমাদের লাভ হবে? জোরে বলেন, কার লাভ? আমাদের লাভ। তাহলে জোরে জোরে চিৎকার দিয়ে সবাই একসঙ্গে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয়? খুব বেশি সময় কথা বলবো না প্রিয় ভাই, একদম অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সামনে যারা বসে আছেন একটু সবাই হাত তোলেন, ঘুম যাতে কেটে যায়। একটু হাত তুলে তাকবীর দেবেন। তোলেন তো, তোলেন, হাত তোলেন, জোরে তাকবীর দেবেন। সবাই সবাই একটু অলসতা দূর করতে হবে। জোরে জোরে মুরব্বী হাত তুলে নাই কারা কারা দেখেন তো। লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিলে হবে না, জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হাত নামান। এবার আসেন, লোকমান আলাইহিস সালাম বলছিলাম সন্তানকে উপদেশ দিয়েছে কয়টা? কয়টা উপদেশ? 10টা। জোরে বলেন কয়টা? মনে রাখবেন 10টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এখানে আল্লাহ ইয়া বুনাইয়া শব্দ না দিয়া ইয়া ইবনিয়া শব্দ দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন ইয়া বুনাইয়া শব্দ দিলেন? কারণ হলো, মনে করেন আপনি আপনার সন্তানকে বাড়ি থেকে ধান বিক্রি করবেন বাজারে, এক বস্তা ধান বাজারে নিয়ে যাবেন, এমন সময় আপনার সন্তানকে আপনি বলছেন, বাবারে, সন্তানকে ডাক দিছেন, দেওয়ার পর বলছে, এই এখান থেকে এক বস্তা ধান নিয়ে তাড়াতাড়ি রাস্তায় দিয়ে ওখান থেকে বাজারে নিয়ে যাওয়া লাগবে, রেগে মেগে বলছেন। আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনতে চাইবে না, কথা বলেন ঠিক কিনা? এবার যদি সন্তানকে কাছে ডাকেন, ছেলেকে, বাবারে, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, তোমার মতো ছেলে সন্তান আমি জন্ম দিয়েছি, এজন্য আমি বাবা হিসেবে গর্বিত, তুমি আসলেই অনেক ভালো সন্তান, ভালো ছেলে, বাবারে তুমি একটা কাজ করো, এখান থেকে এই এক বস্তা ধান ওই যে রাস্তার কোণায় ওখানে একটু রেখে আসো। এভাবে মিষ্টি করে বললে আপনার ছেলে আপনার কথা শুনবে কি শুনবে না? আমার ভাইয়ের জন্যই লোকমানে হাকিম তার সন্তানকে রাগান্বিত করে না বলে সুন্দর করে ঠান্ডা ভাষায় তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ, না কখনোই শিরিক করো না। কারণ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ হলো শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক করা যাবে না। কারণ শিরিক যদি কোনো মানুষ একবার করে বসে, ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে শিরিক আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা তাবিজ নেওয়ার জন্য যায়, আবার দেওয়ালের মধ্যে দেখবেন পোস্টার মারা থাকে, পোস্টারের মধ্যে লেখা আছে প্রেম ভালোবাসায় অমিল, বাচ্চা হয় না, আপনি কি অন্যের মেয়েকে পটাইতে চান, সুন্দরী বউ চান, চাকরিতে বেতন হয় না, আছে না? পোস্টারে দেখবেন লিখে রাখছেন অমুক তান্ত্রিক কামরূপ কামুখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত তান্ত্রিক, আপনার সংসারে অমিল, আপনার বউ আপনারে ভালোবাসে না, অন্যর মেয়েকে ভাগায় আনতে চান, প্রেম ভালোবাসায় ব্যর্থ, টাকা পয়সার মালিক হইতে চান, তাহলে চলে আসেন, এই এক তাবিজে এক আংটি দিয়ে আপনি সব সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম পোস্টার দেওয়ালে জায়গায় জায়গায় মারা থাকে কি থাকে না? আচ্ছা ভাইরা বলেন তো, এক হুজুরের কাছে মনে করেন তাবিজ দিতে গেছেন, তাবিজ দিয়ে আপনি কোটিপতি হবেন, অথবা তাবিজ হলেই আপনার সুন্দরী বউ হবে, আমার তো মাথায় ধরে না, তাবিজ দিয়েই যদি সুন্দরী বউ পাওয়া যাইতো তাহলে তো বাংলাদেশের কোনো হুজুরের বউ অসুন্দর হইতো না। সব হুজুরগুলা আগে তাবিজ নিজের গলায় 8-10টা করে ঝুলাইয়া সব সুন্দরী মেয়েগুলোর বিয়ে করে নিত, কথা বলেন ঠিক কিনা? হুজুররা কি এতই পাগল, নিজে না কইরা আপনারে তাবিজ দিয়ে সুন্দরী বউ দিবে? আংটি হাতের মধ্যে দিয়া, তাবিজ কোমরের মধ্যে দিয়ে যদি কোটিপতি হওয়া যাইতো, আরে মিয়া, তাইলে যে বেটা তাবিজের ব্যবসা করে 10 টাকার তাবিজ কেন বিক্রি করতো? ও তো নিজেই 10টা তাবিজ লাগা কোটিপতি হয়ে বসে থাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বুঝি না, সন্তান নেওয়ার জন্য আল্লাহর কাছে না যায় মাজারে গিয়া মাজারের পীর সাহেবের কাছে বলি, বাবারে আমার একটা সন্তান দাও। কিন্তু প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ সন্তান দেওয়ার সক্ষমতা রাখে না, কথা বলেন ঠিক কিনা? আপনার যা প্রয়োজন, আপনি রাতের আধারে তাহাজ্জুদের যাই নামাজের মুসাল্লা বিছায়া আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলেন, আল্লাহ আমাকে আপনি সন্তান দেন, আমাকে আপনি চাকরি দেন, আমার বেতনের ব্যবস্থা করে দেন। বিশ্বাস করেন যুবক ভাই, আপনি যদি আল্লাহর কাছে চান, দুনিয়াতে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়ে দেবেন, কোনো কিছুর অভাব রাখবে না। কিন্তু দুনিয়ার মানুষ চাইতে যায় না, জায়গা রেখে অজাগা যায় চাই, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহ ছাড়া অন্য দুনিয়ার মানুষের কাছে মানুষ যা দিতে পারে না তা যদি চান, তাহলে আপনার ঈমান চলে যাবে, আর এই শিরকের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার উপদেশ,
লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনোই শিরিক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে চরম জুলুম, চরম ঘৃণ্যতম একটা কাজ। কথা বলেন ঠিক কিনা? এই লোকমানে হাকিম তার সন্তানকে এটা শেখাচ্ছে। আমার ভাইরা, তাহলে লোকমানে হাকিম তার সন্তানকে এক নম্বরে যেটা শেখাচ্ছে, আপনিও যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে এটা শেখান, বাবারে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরের সাথে, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না, এটা যদি শেখান, বিশ্বাস করেন এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না, আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলাও এই সন্তান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একজন লোক পীরের দরবারে গেছে। আমার ভাইয়েরা, তবে আল্লাহওয়ালা পীর এ দেশে এখনো আছে না নাই? আছে। আমি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের বিরোধিতা করছি না, কিন্তু যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে আমার কথা হলো, আমার ভাইয়েরা, আমার দেশে এমনও মানুষ আছে ভণ্ডামো করে, আবার বলে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে। আছে না নাই? এক লোক চলে গেছে পীরের দরবারে, বাবার কাছে সন্তান চাইবে, বাড়িতে বউকে বলবে, বউ তোমার তো বহু বছর সন্তান হয় না, আমি আজকে পীরের দরবারে গেছি, বাবার দরবারে সন্তান নেওয়ার জন্য গেছি, সন্তান নেওয়ার জন্য। শুনছে কেউ ফেরে না খালি হাতে বাবার দরবার হতে। লোকটা চলে গেছে সন্তান নেওয়ার জন্য, বাবার কাছে সন্তান চাইছে, যাওয়ার পরে বউকে ফোন দেবে, ফোন দেওয়ার জন্য বউকে ফোন দিয়ে বলবে, বউ রে বাবার কাছে সন্তান চাইছি 100%, এবার আমাদের সন্তান হবে, সন্তান আর আটকায় কে? এইবার লোকটা পকেটের মধ্যে হাত দিছে, মোবাইল বের করে কানের মধ্যে দিয়া বউরে ফোন দেবে, কিন্তু হাত দিয়ে দেখে পকেট আছে কিন্তু মোবাইল নাই, মোবাইল হারাইছে। এরপরে মনে মনে ভাবে মোবাইল হারাইছি, তাড়াতাড়ি বাড়ি যায় বউকে সুখবরটা দিব। এইবার বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠবে, গাড়ি ভাড়া দেবে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট আছে, মানি ব্যাগ নাই, টাকাও নাই। শুনছে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে, কিন্তু লোকটা বাবার দরবারে গেছে, পকেটে মোবাইল আর পকেট ভর্তি টাকা নিয়ে গেছে, পকেট ভর্তি টাকা নিয়ে আসার সময় ওই লোকটার পকেটেও মোবাইল নাই, আর এক পকেটে টাকাও নাই, ফুল হাতে যাইয়া খালি হাতে ফিরছে। তার মানে বাবার দরবারে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না, একমাত্র আল্লাহ ছাড়া মানুষদেরকে আর কেউ কিছু দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, লুকমানে হাকিম এতক্ষণ সন্তানকে বোঝালো, বাবারে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবা না। এবার লোকমানে হাকিম একথা বলার পরে আল্লাহর এই ওয়াজটা এমন পছন্দ হয়ে গেল, আমার বান্দা লোকমান তার সন্তানকে বলল, আল্লাহর সাথে শরিক করো না। আমার আল্লাহ এই কথা পছন্দ করে নিয়া রব্বুল আলামিন পরবর্তীতে আর একটা আয়াত নাজিল করে দিয়া, এবার আল্লাহ রব্বুল আলামিন লোকমানের পক্ষে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝবেন লোকমান কার পক্ষে ওয়াজ করলো? আল্লাহর পক্ষে। এবার আল্লাহ লোকমান তার সন্তানকে বলল, সন্তানের জন্য আল্লাহ এবার নসিহত করতেছে লোকমানের পক্ষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। বলছেন কে? এই আমল যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আমাদেরকে জান্নাতি বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है न नारी न नूरी। लिल्लाह तकबीर। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, মানুষের জীবন জাহান্নামের আগুন কিংবা জান্নাতের নূর দিয়ে তৈরি হয় না। অতএব আমার ভাইয়েরা, আপনি যদি আপনার আমল দিয়ে জিন্দেগি গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আপনারা জান্নাত চান কি চান না?
সবাই আমার সাথে একটু বলেন, সবাই পড়বেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন না, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকমানে হাকিমের পক্ষে ওয়াজ করে দিচ্ছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা সদাচরণ করবা, কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি। কারণ হলো আমার ভাইয়েরা, দুনিয়াতে একজন মা কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে লালন পালন করে। একজন মা কষ্ট করে গর্ভধারণ করে, আর সন্তান জন্ম দেওয়ার অসহ্য প্রসব বেদনা সহ্য করে। আবার 2 বছর পর্যন্ত একজন মা সন্তানকে দুধ পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে মা এমন একটা জিনিস, আমার আপনার মায়ের কথা একটু মনে করেন। আমাদের কি পুরুষ মানুষরা, দুনিয়াতে মেয়ে মানুষরা, মায়েরা এমন 2টা কষ্ট সহ্য করে, এই 2টা কষ্ট আমরা পুরুষ মানুষরা কোনোদিন করতে পারবো না। আমার ভাইয়েরা, একজন মহিলা, আমার মা, আপনার মা, আমাকে আপনাকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছেন। 9 মাস 10 মাস পেটের মধ্যে আলাদা একটা 2, 2.5, 3 কেজি ওজনের গোস্তের টুকরা পেটের মধ্যে ধারণ করেছে। 9-10 মাস এইভাবে পেটের মধ্যে রেখেছে, ওইভাবেই খাইছে, ওইভাবে গোসল করছে, ওইভাবেই ঘুমাইছে, ওইভাবেই বাথরুম করছে। আজকে এই মাহফিলে এতগুলো মানুষ, আমি যদি কাউকে বলি, ও যুবক ভাই, আপনাদের মধ্যে কেউ একজন একটা 3 কেজি ওজনের ইট পেটের মধ্যে বেঁধে নেবেন, 9 মাস নয়, মাত্র 6 মাস রাখবেন, খোলা যাবে না, ওইভাবেই খাবেন, ঘুমাবেন, গোসল করবেন, বাথরুম করবেন। 1 লক্ষ টাকা দিতে চাইলেও আমার মনে হয় কোনো যুবক এতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা, আপনার মা আমাদের কি গর্ভের মধ্যে ধারণ করে 10 মাস, প্রায় 9-10 মাস গর্ভের মধ্যে আলাদা একটা গোস্তের টুকরাকে নিয়েছিলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই মায়েরা যখন সন্তান প্রসব করে তখন এমন কষ্ট, এমন যন্ত্রণা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, মডার্ন মেডিকেল সায়েন্স বলছে, একজন নারী যখন সন্তান প্রসব করে তখন দুনিয়াতে স্বাভাবিকভাবে আমি আপনি সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা, পেইন সহ্য করতে পারবো। এই 40 ইউনিটের ওপরে পেইন আমরা সহ্য করতে পারবো না। আমরা সুস্থ স্বাভাবিক মানুষকে একসাথে যদি 40 ইউনিট পেইন আপনার আমার শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়, তাহলে জায়গায় আমরা সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যাব, অথবা ওই জায়গার মধ্যে স্ট্রোক করে মরে যাব। কিন্তু মডার্ন সায়েন্স গবেষণা করে বলছে, একজন নারী, এই নারী যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় ওই নারীর শরীরের মধ্যে 45 ইউনিট থেকে শুরু করে নিয়ে 56 ইউনিট পর্যন্ত